প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উপদেষ্টাদের দুর্নীতির রেকর্ড ঢাকবার চেষ্টা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সরকারের ৮ জন উপদেষ্টার ভয়াবহ বা সীমাহীন দুর্নীতি ঢাকবার চেষ্টা করছেন কোনো কারণে? কিংবা রিটায়ার্ড সচিব ABM আব্দুস সাত্তার, যিনি গত শুক্রবার ৮ আগস্ট বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি সেমিনারে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন এই শীর্ষক সেমিনারটি ছিল। সেই সেমিনারে তার বক্তব্যে ABM আব্দুস সাত্তার অন্তর্বর্তীকালীন সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন ও ভয়াবহ দুর্নীতির অভিযোগ এনেছেন। আর এইটি নিয়ে কিন্তু গত দুদিন ধরে পুরো দেশে তোলপাড় চলছে, নানা মহলে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে তার সেই অভিযোগ। তিনি অত্যন্ত ক্যাটেগরিক্যাল টার্মে সুনির্দিষ্টভাবে এবং খুব জোরালোভাবে বলেছেন তার কাছে রেকর্ড আছে সরকারের ৮ জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত, তাদের ইনভলভমেন্ট ছাড়া কোনো বদলি হয় না, নিয়োগ হয় না, কিচ্ছু হয় না। এবং তিনি বলেছেন তার কাছে রেকর্ড আছে এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য আছে। তো একজন রিটায়ার্ড সচিব, উনি কোনো সেই ব্যক্তি নন, সরকারের একজন রিটায়ার্ড সচিব এই অভিযোগ করেছেন। সো এটিকে উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই। আমরা তাকে দায়িত্বশীল লোক মনে করব এবং তার কথাটির গুরুত্ব আছে সেভাবে দেখব এবং সবাই তাই করবে। তো তিনি বললেন এই কথা। তো তিনি রিটায়ার্ড সচিব ছাড়াও তার আরেকটি পরিচয় আছে, সেটি হলো তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব। তো সেই পরিচয় থেকে তিনি বিএনপির লোক বলতে হবে, তিনি এই অভিযোগ করেছেন। আর আরেকটি বিষয় এখানে প্রসঙ্গত উল্লেখ করতে হয়, সেটি হলো ABM আব্দুস সাত্তার গত সরকারের আমলে, পতিত শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগ আমলে জয়েন্ট সেক্রেটারি হিসাবে তার চাকরি শেষ হয়েছিল। তিনি রিটায়ারমেন্টে গিয়েছিলেন জয়েন্ট সেক্রেটারি হিসাবে, যুগ্ম সচিব হিসাবে সরকারের। আর এই সরকার, অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতায় আসবার পর তাকে ভূতাপেক্ষ প্রমোশন দিয়ে সচিব করা হয়েছে। তো এই সরকারেরই প্রমোটেড, এই সরকার কর্তৃক প্রমোটেড একজন অফিসার সচিব হয়ে রিটায়ার করে এখন তিনি বলছেন যে এই সরকারের ৮ জন উপদেষ্টা ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত। তা আমি এই কথা বলছি না যে এই সরকার তাকে প্রমোশন দিয়েছে বলে তিনি সরকারের উপদেষ্টাদের দোষ চেপে যাবেন বা তাদের কোনো দুর্নীতির রেকর্ড থাকবে সেটি বলবেন না, নিশ্চয়ই না, বলবেন। তো যেই পরিবেশে, যেই পরিপ্রেক্ষিতে, যেই সময় তিনি অভিযোগটি করলেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যখন সারা দেশে এই নিয়ে তোলপাড় হচ্ছে তখন আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে এই বিষয়কে কেন্দ্র করে, তার এই বক্তব্যকে কেন্দ্র করে। তো ইন্টারেস্টিং ঘটনাগুলো এরকম, গতকালই রাতে, গতকাল ছিল শনিবার ৯ আগস্ট, বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিক সম্মেলনে গতকাল বলেছেন রাতে যে আব্দুস সাত্তার যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, এটি তার ব্যক্তিগত মতামত। এবং সুস্পষ্টভাবে জনাব ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে এই সরকারের উপর এবং সরকারের উপদেষ্টাদের উপর তার এবং তার দলের আস্থা আছে, তাদের সততার উপর, তাদের ইন্টেগ্রিটির উপর, এগুলো নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই। তো এখন তিনি বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবং রিটায়ার্ড সচিব, তিনি বলছেন ৮ জন উপদেষ্টা ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত। আর একই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটি তার নিজস্ব বক্তব্য। এইটি তো ইকুয়েট করে না আসলে, এই সমীকরণ আমরা মেলাবো কিভাবে? এবং ইন্টারেস্টিংলি গতকালই সরকারের মন্ত্রিপরিষদ সচিব, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর শেখ আব্দুর রশিদ ABM আব্দুস সাত্তারের এই অভিযোগ, ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে তার যে ভয়াবহ অভিযোগ দুর্নীতি, তিনি সরকারের পক্ষে সেটি প্রত্যাখ্যান করেছেন ডক্টর শেখ আব্দুর রশিদ, এবং তিনি মন্ত্রিপরিষদ সচিব, ক্যাবিনেট সেক্রেটারি, তিনি প্রত্যাখ্যান করেছেন আব্দুস সাত্তারের এই অভিযোগ। এবং তিনিও সুস্পষ্টভাবে বলেছেন যে এইটি জন আস্থায় ঘাটতি তৈরি করে,
ভুল বোঝাবুঝির সৃষ্টি করে আন্দাজের উপর কোনো কমেন্ট করলে, কোনো তথ্য প্রমাণ ছাড়া। এবং তিনি বলেছেন যে আব্দুস সাত্তার তার কাছে কোনো রেকর্ড থাকলে, কোনো প্রুফ থাকলে, কোনো এভিডেন্স থাকলে তিনি যাতে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেন, এই অনুরোধ তিনি করেছেন। জনগণকে বলেছেন এইসব বিষয়ে যাতে কেউ ভুল বোঝাবুঝির শিকার না হন এবং বিষয়টিকে ভুল না বুঝেন, সরকারকে ভুল না বুঝেন। তো ডক্টর শেখ আব্দুর রশিদের এই বক্তব্য ঠিক আছে, বাট আমি মনে করি যথেষ্ট জোরালো না, মোটেই না। কারণ এইটি সরকারের ভিত কাঁপিয়ে দেবার মতো একটি প্রশ্ন এবং একটি অভিযোগ। যেভাবে, যেই ভদ্রভাবে, শালীনভাবে ছোট বাচ্চাদের বোঝাবার মতো করে তিনি যে বিবৃতি দিয়েছেন যে প্রত্যাখ্যান করছি, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি, তার এই প্রত্যাখ্যানকে আমরা প্রত্যাখ্যান করছি জনগণ হিসেবে। কারণ তার এই বক্তব্যে আমি আরও ফোর্স দেখতে চাচ্ছিলাম, আরও ফোর্সফুলি কথা বলতে হতো। এবং শুধু এইটি না, আব্দুস সাত্তারকে এই কথাও বলতে হতো, এই মেসেজও দিতে হতো যে তিনি যদি 1, 2, 3 কার্য দিবসের মধ্যে তার কাছে থাকা, যেমনটি তিনি দাবি করেছেন যে তার কাছে প্রমাণ আছে এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছে প্রমাণ আছে, কোন গোয়েন্দা সংস্থার কাছে আছে, তার কাছে কি আছে, 3 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে তিনি যদি জানাতে ব্যর্থ হন, তাহলে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টার অংশ হিসেবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, তাকে আইনের আওতায় আনা হবে জিজ্ঞাসাবাদের জন্য। আব্দুর রশিদের বক্তব্য হতে হতো এরকম ফোর্সফুল, কিন্তু হয়নি দুর্ভাগ্যবশত। এতে করেও কিন্তু জনগণ ভুল মেসেজ পাবে। এইটি অনেকের পক্ষে এরকম ধারণা করা খুব অবাস্তব হবে না যে তাহলে নিশ্চয়ই তার এই অভিযোগ সত্যি, কারণ না হলে এরকম মিউ স্টাইলে আব্দুর রশিদ সাহেব এরকম বক্তব্য কেন দিলেন। আমি তাকে আহ্বান জানাচ্ছি, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আব্দুর রশিদকে, অনতিবিলম্বে আপনি এবং সরকারের পক্ষ থেকে আপনারা ABM আব্দুস সাত্তারকে বাধ্য করবেন তার কাছে থাকা এভিডেন্স আপনাদের দিতে। আর যদি তিনি দিতে ব্যর্থ হন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এটি আমাদের সুস্পষ্ট দাবি। ইন্টারেস্টিংলি আরেকটি স্টোরি আনফোল্ড করেছে দিক দিয়ে। সেটি হলো গতকালই শনিবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, যাদের উদ্যোগে, যাদের ব্যবস্থাপনায় সেই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা এবং আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক যে সেমিনারটি হচ্ছিল, সেই সেমিনারের আয়োজকবৃন্দ ABM সাত্তারের এই দাবি তারা অন করেনি, তারা ডিসঅন করেছে। কিন্তু এখানেও আমি অবাক হয়েছি, যেভাবে বিবৃতি তাদের কাছ থেকে এসেছে সেইটিও যথেষ্ট শক্ত ছিল না। আমি এখানে নানা রকম ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তাদের বিবৃতিটি একটু ঘুরে আসতে চাচ্ছি। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কি বিবৃতি দিয়েছে গতকাল? সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল তারা। শনিবার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ইন সার্ভিস একজন সচিবের কথা বলছি প্রিয় দর্শক, শনিবার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এবং মহাসচিব ও ঢাকা বিভাগীয় কমিশনার শরাফউদ্দিন আহমদ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বক্তব্য তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 8 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপদেষ্টাদের নিয়ে 2-1টি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত নেতিবাচক সংবাদটি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকৃষ্ট করেছে। অ্যাসোসিয়েশনের শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবারের সেমিনারের বিষয়বস্তু সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছিল। ওই বিজ্ঞপ্তির আলোকে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করলেও 2-1টি গণমাধ্যমে সেমিনারের মূল প্রবন্ধ ও বিষয়বস্তুর বাইরে উপদেষ্টাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যা অ্যাসোসিয়েশনের বক্তব্য নয়। অত্যন্ত দুশ্চিন্তা এবং দুঃখের সঙ্গে আমাকে উল্লেখ করতে হচ্ছে, খুবই কৌশলে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমি তো এই সচিব, যিনি গৃহায়ন সচিব যার কথা বলছিলাম,
দুজন সচিবের কথা এখানে আমি বলেছি, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এবং দ্বিতীয়জন সচিব নন, আরেকজন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। তারা এখানে ABM আব্দুস সাত্তারের নাম উল্লেখ করেননি। কেন করেননি? তিনি তাদের সিনিয়র ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে, সেজন্যে তাদের প্রতি পক্ষপাত দেখিয়েছেন, সেই জন্যে তার মতামতকে পরোক্ষে সমর্থন করছেন, সেজন্যে। কারণটি কি? তাদের এই সংবাদ বিজ্ঞপ্তিতে একবারও ABM আব্দুস সাত্তারের নাম আসেনি। আসতে হতো, অবশ্যই এই কথা বলতে হতো যে একজন সচিব, রিটায়ার্ড সচিব, নিজ দায়িত্বে তিনি একটি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এন্ডোর্স করছে না। এটি আব্দুস সাত্তারের বক্তব্য, একান্তই নিজস্ব, যেমনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদিও এটিকে আমরা সেভাবে দেখতে পারি না আনফর্চুনেটলি, কারণ তিনি বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। তিনি এমন একটি মন্তব্য করবেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলবেন যে বিএনপি এটি ওন করে না। আমরা ইকুয়েট করতে পারছি না, ইকুয়েশন মিলছে না। ঠিক একইভাবে এখানে আমি পরিষ্কার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই গৃহায়ণ সচিব এবং ঢাকার বিভাগীয় কমিশনার, তারা দুজনেই এখানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তাদের এই বিজ্ঞপ্তিকে আমি প্রত্যাখ্যান করছি, আমরা প্রত্যাখ্যান করছি জনগণ হিসেবে। এই সংবাদ বিজ্ঞপ্তিতে ABM আব্দুস সাত্তারের নাম কেন আসেনি? দিস ইজ হাইলি কোয়েশ্চনেবল অ্যান্ড অবজেকশনেবল অ্যান্ড আনএক্সেপ্টেবল, অগ্রহণযোগ্য এটি। তো সব কিছু মিলিয়ে আমি আবার ফিরে যাব সরকারের মন্ত্রী পরিষদ সচিবের কাছে, ডক্টর শেখ আব্দুর রশিদের কাছে ফিরে যাব। অনতিবিলম্বে আপনারা আবার বিজ্ঞপ্তি দেবেন, জনগণকে জানাবেন এই বিষয়ে আপনারা কি করছেন। না হলে আমরা ভুল বার্তা নেব। আমরা এই সরকার সম্পর্কে ভুল বার্তা নিতে এবং পেতে চাচ্ছি না। এটি আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এখনো ওন করি। সো আমরা এমন একটি বার্তা সরকারের বিরুদ্ধে নিতে পারবো না। যদি এমন হয় সত্যিকার অর্থে কোনো এলিমেন্টস আছে আব্দুস সাত্তারের অভিযোগের পেছনে, সেইটি খতিয়ে দেখে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা এই সরকারকে ওন করি বলে সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতি করবেন সেটিকে ওন করব? অফকোর্স নট। এই বাংলাদেশ আমরা চাইনি। সো আমরা কোনো দুর্নীতিকে ওন করব না। তাই হয় তদন্ত শুরু হবে অনতিবিলম্বে 8 উপদেষ্টার বিরুদ্ধে, নাহলে আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে, তাকে বাধ্য করতে হবে তার বক্তব্যের পক্ষে প্রমাণ পেশ করবার জন্য, এবং এটি অনতিবিলম্বে হতে হবে। এটি শুধু আমার দাবি না, এটি দেশবাসীর দাবি, সব মানুষের দাবি। আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারকে ওন করি, সাপোর্ট করি, আমরা যারা সাপোর্টিভ, আমরা সবাই এটি চাচ্ছি, এটি গণ দাবি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।